গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ঘুম থেকে উঠেছি আমি 12টার পর। সান একেবারে মাথার উপরে চলে এসেছে, আর উঠেই ফ্রেশ হয়ে ছাদে রোদ পোহাতে চলে এসেছি মাম্মি আর বেবি। তো এখানে দেখি পাশের বাসার ছাদ। কি এগুলো? কি কি? আগুন না, আগুন আগুন। পাশাপাশি ছাদে কি যেন আগুন লাগিয়ে পুড়ছে। তো আমার ছেলে দেখি আদুন আদুন বলছে। তো প্রথমে আমি বিশ্বাস করিনি, আমি ভেবেছি সে হয়তো সানের হিটটাকে আদুন বলছে। পরে তাকিয়ে দেখলাম যে ওরা কি যেন পুড়ে ফেলছে আর কি। আর মা কিছুদিন আগে নার্সারি থেকে যে ফুলের গাছগুলো এনেছিল, এগুলোরই এই ফুলগুলো ফুটেছে নতুন করে। খুবই সুন্দর লাগছিল দেখতে ফুলগুলোকে। আর এবার চন্দ্রমল্লিকাও খুব কম ফুটেছে আমাদের ছাদে, কারণ গাছগুলো অনেক বছর বয়স পুরনো হয়ে গিয়েছে আর কি। তো এই যে তারপর আমরা একটু রোদ পোহাচ্ছিলাম, আর তৃপ্ত ইচ্ছে মতো দুষ্টামি করছে ছাদে, খেলনা টেলনা সব কিছু নিয়ে চলে এসেছে। সো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বের হয়ে গেলাম। আমার বেশ কিছু পেন্ডিং কাজ রয়েছে, যেমন একটু টেলারের কাছে যেতে হবে, টুকটাক এগুলোকে একটু সেলাই করতে হবে। এবং বেশ কয়েকদিন ধরে টেলারের কাছে দৌড়াদৌড়ি করছি, প্রপারলি কোনো কিছু ওনারা কাজ প্রপারলি করতে পারছেন। তো ভাবলাম আজকে একটু বসে থেকে সব ঠিকঠাক করিয়ে আনবো। পরে হাই গাইস, একটু হাই দাও আমাকে। হ্যালো। তারপর আমাদের টুকিটাকি শপিং যা ছিল সব করা হলো। এখানে প্রিমা আন্টির জন্য মেডিসিনও নিয়ে নিচ্ছে। আর যাই ছিল সব কিছু আমি নিউ মার্কেটে টেলারের কাছে দিয়ে দিয়েছি। তো নিউ মার্কেটে অনেক কাজ থাকে আমাদের, তো এগুলো দিয়ে আমরা বাকি কাজে চলে গেলাম। তারপর একটু ভাবলাম সেখানে একটু খেয়ে দিয়ে যাই। আমার কর্নডগ খেতে ইচ্ছে করছিল লাস্ট কয়েকদিন ধরে। আর ওরা মিট বক্স নিয়েছে, তো সাডেন এখানে লোডশেডিং হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপর কারেন্ট এসেছে। পুরো টাইমটাতে ওরা খেয়েছিল, মিট বক্স আগেই সার্ভ করে দিয়েছিল। কারেন্ট না থাকা অবস্থায় ওরা পুরো টাইমটাতে অন্ধকারে বসে বসে খেয়েছে। তবে ফুল মুনের একটা আলু ছিল, সেটাও ভালোই লাগছিল আসলে। তো এই যে আমার কর্নডগ দিতে অনেক লেট করছে, আর ওরা হাসাহাসি করছিল এইভাবে খাচ্ছিলাম দেখে, কারণ চিজি কর্নডগ এমনই হয়। তো লাস্টে প্রচুর ঠান্ডা ছিল বাইরে। তো আমরা লাহামের চাটার একদম ফ্যান হয়ে গিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর লাহামে আমি আর প্রিমা বসে চা খাচ্ছিলাম, কারণ আমাদের দুজনের আরও কাজ বাকি আছে। তো ফাইমার লামিস অলরেডি চলে গিয়েছে। তো আমার নিউ মার্কেট থেকে আমি একবারে আমার যা কাপড় চোপড় দিয়েছি সবগুলো নিয়ে নেব। আর প্রিমা আন্টির জন্য নাস্তা নেবে। নাস্তা বলতে ভাপা পিঠা, গুড় ছাড়া আর কি, কারণ আন্টির হাই সুগার। সো গুড় ছাড়া জাস্ট নারকেল দিয়ে নেবে। তো এখানে সিটি মার্কেটের গ্লাসগুলোতে চাঁদ রিফ্লেক্ট করছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এই মামা ভাপা পিঠা বানাচ্ছে। তো আমাদের নেওয়া মোটামুটি কমপ্লিট। আর তারপর আমরা মার্কেটে এসে বসেছিলাম, নিউ মার্কেটে উনা হওয়ার জন্য। আর এখানে সুলতানস ডাইনের প্যাকেটে বেসিক্যালি আন্টি আমার জন্য এবং আমার মায়ের জন্য কিছু সবজি রান্না করে দিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, তারপর বাসায় চলে এসেছিলাম। আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল, আর বাইরে দেখেন কত কুয়াশা। তো আমার একটা কাজ ছিল ছাদে, সেজন্য ছাদে গিয়েছিলাম। আর গিয়ে দেখি যে এলাকার মাঠের মধ্যে সব ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলছে, বাচ্চা ছেলেগুলো। আমরাও ছোটোবেলা খেলতাম, অনেক আগের কথা। ছোটোবেলা বলতে একদম ক্লাস 6-7 যখন পড়তাম তখনের কথা বলছি। তো এখন এখনও ছেলে খেলা যায়, কিন্তু খেলতে যাই না আর কি ওইরকমই। তো চারপাশে কুয়াশা দেখতে ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে তারপর বাসায় চলে এলাম, তখন অলমোস্ট 10টা 10:30 মতো বাজছে। তো ভাবলাম একটু সবজিটাকে একটু গরম করে নিই। খুবই আমি ছিল সবজি। আর আমি
আমি জেনারেলি হচ্ছে সবজি খেতে খুব পছন্দ করি, মানে আমার সবজি খেতে ভালো লাগে। তো যাই হোক একটু সবজিটাকে গরম করে নিচ্ছি আর তারপর হচ্ছে পরোটা দিয়ে খেয়ে নেব। আর ত্রিব হচ্ছে পরোটা দেখলে বারবার খাবো খাবো বলছিল, একটু একটু খাচ্ছিল ও যদিও। সো এই তো খুব মজা করে পরোটা আর সবজি দিয়ে হচ্ছে আমার রাতের ডিনার কমপ্লিট করে নিলাম। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, এবং যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট লাইভ এন্ড ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।